শুধু একটা ফেসবুকে পোস্ট দেওয়ার পরে উপদেষ্টা হয়ে যাচ্ছে। আসলে এটা কিভাবে সম্ভব? এরা কাদের প্রেসক্রিপশনে উপদেষ্টা হচ্ছে এটা আমরা জানতে চাই ছাত্র জনতা। এদের আসলে ম্যান্ডেটটা কি? এরা টাকা দিয়ে উপদেষ্টা বানাচ্ছে না কি দিয়ে উপদেষ্টা বানাচ্ছে এটা আমরা জানতে চাই। হিরো আলম ফারুক থেকে অধিক যোগ্যমান একজন ব্যক্তি। কারণ আমরা যখন জুলাই এবং আগস্টে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রথম থেকেই হিরো আলম সাপোর্ট দিয়ে আছে। এবং যখন উপদেষ্টা যখন সমন্বয় কেন্দ্র সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়েছিল, যখন তুলে নেওয়ার পরে ডিবির সামনে আমরা ঘেরাও কর্মসূচি করেছিলাম। ডিবি কার্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা, সুশীল সমাজ তারা এবং ছাত্র জনতা সহ আমরা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করি। ঠিক তখনই আমাদের সঙ্গে কিন্তু হিরো আলম ওখানে ছিল এবং আন্দোলনে হিরো আলম কিন্তু ডিবি কার্যালয়টা সে একটা ভালো ভূমিকা রেখেছিল। সেখানে ডিবি কার্যালয়ের সামনে আমরা দেখেছি ফারুকি কেন এই বর্তমান কিছু কিছু উপদেষ্টা হচ্ছে তারা সেই সময় মুখ খেলতে সাহস পায় নাই এবং ডিবি কার্যালয়ে যাওয়ার সামনে সাহস পায় নাই। তাহলে এরা যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি মনে করছি অবশ্যই হিরো আলম উপদেষ্টা হওয়ার যোগ্য রাখে। ফারুকের থেকে 1000 গুণ যোগ্য ব্যক্তি এবং আন্দোলনের সময় সক্রিয় ব্যক্তি। এবং এই আন্দোলন চলাকালীন সময়ে হিরো আলম ছাত্রদের পক্ষে কথা বলার কারণেই কিন্তু হিরো আলমকে আমরা শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগের দোসরেরা তাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে। কিন্তু সে হিরো আলমকে সবাই যোগ্য জায়গায় নিয়ে যাচ্ছে না, কিন্তু এখানে আমরা দেখছি ফারুকিকে নিয়ে যাচ্ছে। ফারুকের বিষয় যদি আমরা বলে থাকি, ফারুক কিন্তু প্রথম থেকে আওয়ামী লীগের একটা দোসর। আপনি তার স্ত্রীর কথা চিন্তা করেন, তার স্ত্রী কিন্তু আওয়ামী লীগের ফার্স্ট ক্লাস দোসর ছিল, বা আওয়ামী লীগের নেতা কর্মীদের তার মন জোগানোর একজন ছিল। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে পলকের সঙ্গে সে বসে গায়ে হাত দিচ্ছে, মানে হাস্যরসের একটা গল্প, মানে স্বামীর সামনে বসে স্ত্রী অন্য একজনের সঙ্গে হাসি রসিকতা করছে, গায়ে হাত দিচ্ছে পলক তিশা, কিন্তু তিশা কিছু বলছে না। আমরা এটাও দেখেছি মেট্রো রেলের ভিতরে তিশার সঙ্গে শেখ হাসিনা দাঁড়িয়ে ছবি তুলছে, বিভিন্ন সময় তেলবাজি করছে। আমরা দেখেছি প্রথম আলোর একটা অনুষ্ঠানে আমরা দেখেছি ফেরদাউসের সঙ্গে পূর্ণিমা এবং তিশা আরো কিছু কিছু এরা মেরে এখানে তেল মেরে কথা বলতে। তো এটাও দেখেছি যে ফারুকি তার ফেসবুক স্ট্যাটাসে মুজিববাদ বা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে বিভিন্ন সময়ে। 2023 সালের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, ঠিক সেখানেও সাপোর্ট দিয়েছে ফারুকি। তো আমরা যেটা বলতে চাই যে ফারুকি আওয়ামী লীগের দোসর হয়ে একজন সুবিধাবাদী লোক, সে যখন যে দল যাচ্ছে সেই দলের সঙ্গে আপোষ করে সে সুবিধা ভোগ করতে যাচ্ছে। তাকে যে সাংস্কৃতিক উপদেষ্টা দেওয়া হয়েছে বা মিডিয়া জগতে যে উপদেষ্টা দেওয়া হয়েছে আসলে সে যোগ্য কিনা অনেকে প্রশ্ন তুলছে। আমরা দেখছি ফেসবুকে কমেন্টে, যে ব্যক্তি তার বউ দিয়ে ব্যবসা করে সেই ব্যক্তি উপদেষ্টা হওয়ার পরে কি করবে। অনেকে কথা বলছে একজন নাট্যকার উপদেষ্টা হওয়ার পরে তার বউ দিয়ে আর ব্যবসা করা লাগবে না, তার বউকে আর নাটক করানো লাগবে না। একাধিক অভিযোগ রয়েছে এই ফারুক এবং তিশার বিরুদ্ধে। তাহলে এরা উপদেষ্টা হয় কিভাবে? আর যারা উপদেষ্টা তৈরি করছে, আমরা যারা ছাত্র আন্দোলন করেছি, ছাত্র জনতা রাজপথে ছিলাম দীর্ঘ 2 মাসেরও বেশি সময়। আরো যেটা বলি যে আমরা সেই 2018 সালের পরপর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য। আজকে তারাই উপদেষ্টা হতে পারছে না।